হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 10 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো লুসি আবিষ্কৃত হয়েছে, এর উত্তর হবে আফ্রিকায়। 2 নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে, এর উত্তর হবে নতুন প্রস্তর যুগে। 3 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল প্রায়, এর উত্তর হবে 7 লক্ষ বর্গ কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো প্রথম কাঠের লাঙলের ফলার ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে, এর উত্তর হবে কালীবঙ্গানে। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হতো, এর উত্তর হবে সিটাডেল। 2 নম্বর প্রশ্ন হলো কোন মানুষ প্রথম হাঁটতে শিখেছিল, এর উত্তর হবে হোমো হাবিলিস। 3 নম্বর প্রশ্ন হলো এশিয়ার কোন দেশে হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গেছে, এর উত্তর হবে মেসোপটেমিয়ায়। এরপরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো হোমো ইরেক্টাসের দুটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো প্রথম নগরায়ন কি। এরপরে আছে 5-6টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আগুনের ব্যবহার কিভাবে আদিম মানুষের জীবনে পরিবর্তন এনেছিল। 2 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার লিপির টিকা লেখো। এরপরে 11 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন হলো বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো, এর উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। 2 নম্বর প্রশ্ন হলো ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত, এর উত্তর হবে মধ্যপ্রদেশে। 3 নম্বর প্রশ্ন হলো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল, এর উত্তর হবে আগুন। 4 নম্বর প্রশ্ন হলো এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে, এর উত্তর হবে পূর্ব আফ্রিকাতে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো 13 কথাটির অর্থ কি, এর উত্তর হবে ষাঁড়। 2 নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা তামা পাথরের যুগের একটি সভ্যতা, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো উপমহাদেশের কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া গেছে, এর উত্তর হবে মেহেরগড়ে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে আছে 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো মাঝের পাথরের যুগে ব্যবহৃত হাতিয়ারগুলি কেমন ছিল, এর উত্তর হবে এই যুগের হাতিয়ারগুলি ছিল হালকা ধারালো ও ছোট পাথরের। 2 নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ যাযাবর ছিল কেন। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে আছে ভীমবেটকার টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। তারপরে আছে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হলো হোমো ইরেক্টাস ও হোমো স্যাপিয়েন্স প্রজাতির আদিম মানুষদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে 12 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন পাথরের যুগে মানুষ পশুপালন শেখে, এর উত্তর হবে নতুন পাথরের যুগে। 2 নম্বর প্রশ্ন হলো
মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তর হবে ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। ৩ নম্বর প্রশ্ন হলো প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? এর উত্তর হবে মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। ৪ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এটি ঠিক হবে। এরপরে আছে সঠিক উত্তরটি বেছে নাও। ১ নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ প্রথমে, এর উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। ২ নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি তৈরি হতো, এর উত্তর হবে পোড়া ইট দিয়ে। এরপরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো এপ কি? ২ নম্বর প্রশ্ন হলো সিটাডেল বলতে কি বোঝো? তারপরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? ২ নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? ৩ নম্বর প্রশ্ন হলো মহেঞ্জোদারোর স্নানাগারের বর্ণনা দাও। এরপরে ১৩ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো হোমো ইরেক্টাস, এর উত্তর হবে দু পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো। ২ নম্বর প্রশ্ন হলো বাগড় অবস্থিত, এর উত্তর হবে রাজস্থানে। ৩ নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় মৃতদেহকে, এর উত্তর হবে সমাধি দেওয়া হতো। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো লোথাল কথার অর্থ কি? এর উত্তর হবে মৃতের স্থান। ২ নম্বর প্রশ্ন হলো কোন প্রস্তর যুগে মানুষ গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে? এর উত্তর হবে মাঝের পাথরের যুগে। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার অর্থনীতিতে কারিগরি শিল্পে মূলত কোন দুটি ব্যবহার করা হতো? ২ নম্বর প্রশ্ন হলো কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? এর উত্তর হবে ১৯৭৪ খ্রিস্টাব্দে ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ভীমবেটকায় আবিষ্কৃত তথ্যের যথাযথ বিবরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো হরপ্পাবাসীর নগর জীবন কেমন ছিল? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।